পিএস গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, কারণ আসন্ন পরীক্ষা আর অল্প দিনের মধ্যেই শুরু হবে। তোমাদের এখন প্রিপারেশন তুঙ্গে থাকা উচিত। তো তোমাদের এই প্রিপারেশনকে আরও কিছুটা বুস্ট আপ করবার জন্য আজকের এই আলোচনা। তো আজকে বেসিক্যালি আমি আলোচনা করব হচ্ছে 2025 মাধ্যমিকের ইতিহাসের 4 মার্কসের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে। তো তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করো, তাহলে আশা করা যায় এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা মাধ্যমিকের 4 মার্কসের সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের মনে হয় এই ভিডিও তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প করবে, তাহলে তোমরা একটা লাইক করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এছাড়া এই সংক্রান্ত আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম। আজকে আমি তোমাদের 2025 মাধ্যমিকের 4 মার্কসের যেগুলো এই বছরের জন্য সম্ভাব্য ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলো লেখো। দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের উপর একটি টীকা লেখো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা সংস্কারক হিসাবে ডেভিড হেয়ারের অবদান লেখো। 5 নম্বর প্রশ্ন, বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো ও অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল। আমি এই প্রশ্নটি এবছরের 8 মার্কসের প্রশ্নেও রেখেছি, কাজেই তোমরা ওই 8 মার্কসের প্রশ্নটি করলেই এই প্রশ্নটি তোমাদের হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, তিতুমিরের বারাসাত বিদ্রোহ টিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা কী ছিল। ছাপাখানার প্রসারে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। 12 নম্বর প্রশ্ন এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে টিকা লেখো। চলে আসি পরবর্তী প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অবদান লেখো। 15 নম্বর প্রশ্ন, আনন্দমঠ ও বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী মনোভাবের বিস্তারে সাহায্য করে। কাশ্মীর সমস্যার উপর টিকা। 17 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, 1947 সালের পর ভারতে উদ্বাস্তু সমস্যার কারণ ও ফলাফল আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে কী সমস্যা দেখা দিয়েছিল। 20 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে ঊনবিংশ শতকের বাংলার সমাজ জীবনের কীরূপ চিত্র প্রতিফলিত হয়। 22 নম্বর প্রশ্ন, ভারতে দলিত আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। এটি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। এই প্রশ্নটি আগেই দেওয়া রয়েছে, কাজে এটি আর করার দরকার নেই। তবে এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, তাহলে তোমরা সেক্ষেত্রে এটিও করে রাখতে পারো। সেটি হচ্ছে, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের পদক্ষেপগুলি লেখো। এবং আজকের শেষ প্রশ্ন, উপনিবেশিক সরকারের কেন অরণ্য আইন প্রণয়ন করে। এই প্রশ্নগুলি যদি খুব ভালোভাবে অনুশীলন করো, তাহলে 2025-এর 4 মার্কসের যে কোশ্চেনগুলি আসতে পারে তার সম্ভাব্য প্রশ্ন তোমরা করে নিতে পারবে এবং তাতে তোমাদের পরীক্ষা ভালো হবে।
আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের মনে হয় এই ভিডিও তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প করবে, তাহলে তোমরা একটা লাইক করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওর লিংক শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এছাড়া এই সংক্রান্ত আমার অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম।